হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের স্পোকেন ইংলিশের একটা নতুন ক্লাস। এখানে প্রশ্ন কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা আজকে প্র্যাকটিস করব। দেখো, কিছু নতুন নতুন বাক্য আছে, যে বাক্যগুলো আমরা প্রশ্নমূলক বাক্যতে কিভাবে রূপান্তরিত করবো ইংলিশে, সেই জিনিসগুলো আমি আজকে নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। ওকে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। ওকে, দেখো এখানে কি জন্য এত কষ্ট করে এলেন, এই যে কি জন্য কষ্ট করে এলেন। দেখো, এটা আমরা কোশ্চেন দুভাগে ভাগ করা যায়, একটা ডব্লিউএইচ কোশ্চেন, একটা ইয়েস নো কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন বলতে কি বলতো, যে কোশ্চেনের বিস্তারিত কিছু জানতে চাওয়া হয়। দেখো, এই কোশ্চেনটা আমরা করব কি জন্য এত কষ্ট করে এলেন, এটা যদি বলি সে কিন্তু কিছু বলবে। আর ইয়েস নো কোশ্চেন কি হয়, সেক্ষেত্রে ইয়েস নো কোশ্চেন অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না বললে সেই প্রশ্নের উত্তর অটোমেটিক হয়ে যায়, তাকে বলবে ইয়েস নো কোশ্চেন। এবার ইয়েস নো কোশ্চেন শুরু করব তখন কি দিয়ে, কোনো হেল্পিং ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট, টু, ইউজ টু, এগুলো দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন শুরু করব। আর ডব্লিউএইচ কোশ্চেন শুরু করব কি না, সমস্ত রকম ডব্লিউএইচ, হোয়াট, হোয়াই, হোয়েন, হাউ, হুইচ, একটা কিন্তু ব্যতিক্রম আছে যেটা হাউ, এটা ডব্লিউএইচ নয় কিন্তু কোশ্চেনের আন্ডারে পড়ছে। ওকে, দেখো কি জন্য এত কষ্ট করে এলেন, এই যে কি জন্য, হোয়াট ব্রিংস, হোয়াট ব্রিংস, এখানে তুমি কি জন্য এত কষ্ট করে এলেন, এখানে কাকে বলা হচ্ছে, তুমি অর্থাৎ তোমাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ইউ, কোথায় কোথায়, এখানে দেখো কি জন্য এত কষ্ট করে এলেন, কোথায় বোঝাচ্ছে না এখানে, হিয়ার, জিজ্ঞাসা চিহ্ন। তারপরে আপনার কি অভিমত, আপনার কি অভিমত, তাহলে কি অভিমত, হোয়াটস, এখানে হোয়াট ইজ ব্যবহার করতে পারি বা হোয়াটস শর্টে আমরা লিখতে পারি কি, হোয়াটস ইয়োর ওপিনিয়ন, হোয়াটস ইয়োর ওপিনিয়ন। এই যে ওপিনিয়ন বলতে কি, অভিমত বা মতামত। ওর কি গাড়ি আছে, ওর কি গাড়ি আছে, এখানে কি আছে, ইংরাজি কি হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা আছে বোঝায়। হ্যাজ, হি গট এ কার, হ্যাজ হি গট এ কার, ওর কি গাড়ি আছে, এখানে ওর বা তার, এখানে আছে বোঝালে কি হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা হয়। তাহলে হ্যাজ হি গট আ কার, হ্যাজ হি গট আ কার। তবে কি আমার সাথে আপনার কোনো কাজ আছে, এখানে আছে, আছে বোঝাচ্ছে, আবার কি আছে, তাহলে আমরা এখানে হ্যাজ বা হ্যাভের মধ্যে ব্যবহার করব একটা। তাহলে এখানে উত্তর কি লিখব, হ্যাজ, হ্যাজ ইউ, এই যে আপনার আছে, আপনার আছে, হ্যাজ ইউ কি কোনো কাজ, এনি বিজনেস, এনি বিজনেস, তাহলে এনি বলতে কি কোনো, আর বিজনেস বলতে কাজ, কার সাথে, আমার সাথে, উইথ মি, উইথ মি, তাহলে কি ব্যবহার হচ্ছে, হ্যাজ ইউ এনি বিজনেস উইথ মি, আমার সাথে কি আপনার কোনো কাজ আছে, আমার সাথে আপনার কি কোনো কাজ আছে। তারপর দেখো কে আসছে, এখানে কে আসছে, হু, এখানে হেল্পিং ভার্ব একটা ব্যবহার করতে হবে, হুই ইজ কামিং, আমরা এটা লিখবো কিন্তু শর্টে আমরা কি লিখবো, হুজ কামিং, হুজ কামিং, হুজ কামিং, কি রান্না হয়েছে, এখানে কি লিখবো, হোয়াটস দ্য মেনু ফর ডিনার, হোয়াটস দ্য মেনু ফর ডিনার, তাতে কি এসে যায়,
দেখো এখানে এটা কিভাবে করব, হোয়াট ডিফারেন্স, তাহলে হোয়াট ডিফারেন্স ডাজ দ্যাট মেক, ওকে, তাতে কি এসে যায়, এটা কার টেলিফোন নাম্বার, এটা কার টেলিফোন নাম্বার। তাহলে এখানে আমরা কি লিখব, যে এই যে কার, তাহলে এখানে আমরা এই যে কার ইংরাজি কি, হুজ, হুজ টেলিফোন, হুজ টেলিফোন নাম্বার, নাম্বার ইজ দিস, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে কি হুজ টেলিফোন নাম্বার ইজ দিস, কার টেলিফোন নাম্বার, অর্থাৎ এটা কার টেলিফোন নাম্বার। আপনি কখন শুতে যান, হোয়েন ইউ গো টু বেড, তাহলে কি হোয়েন ইউ গো টু বেড, আপনি কখন শুতে যান। আমরা কোথায় দেখা করব, আমরা কোথায় দেখা করব, এই যে কোথায়, হোয়ার, তাহলে কি এখানে আমরা কি লিখবো, হোয়ার, হোয়ার শ্যাল ব্যবহার করব, কেন, কারণ আমরা কোথায় দেখা করব, ইটস আ ফিউচার টাইম, তাহলে কি ফিউচারে আমরা সবসময় শ্যাল উইল ব্যবহার করব, হোয়ার শ্যাল উই, আমরা মিট, ওকে, হোয়ার শ্যাল উই মিট। তুমি ফেরত এলে যে, এখানে কি লিখবো না, হাউ হ্যাভ ইউ কাম ব্যাক, ওকে, দেখো তুমি ফেরত এলে যে, হাউ হ্যাভ ইউ কাম ব্যাক, তুমি ফেরত এলে যে, দেখো প্রত্যেকটা কিভাবে প্রশ্ন তৈরি হচ্ছে, কিভাবে হাউ টু মেক আ কোশ্চেন, কিভাবে প্রশ্ন তৈরি হচ্ছে, এই জিনিসটা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো প্রত্যেকটা যখন ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে, পুরোটা ডব্লিউএইচ কোশ্চেন হচ্ছে, তখন কি ডব্লিউএইচ ওয়ার্ডটা ফার্স্ট টাইম বসে যাচ্ছে, তারপরে কি হেল্পিং ভার্ব বসছে। এখানে গঠনটা একটু ভালো করে একটু দেখে নাও, এখানে গঠনটা একটু ভালো করে দেখো, প্রথমে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড বসছে, ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসছে, তারপরে কিন্তু হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব সে আমিজার হতে পারে, আমিজার শ্যাল উইল শুড উড এগুলো যে কোনো একটা বসবে, অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাজ হ্যাড, তারপরে সাবজেক্ট প্লাস সাবজেক্ট, তারপরে কিন্তু মেন ভার্ব, তারপরে মেন ভার্ব, তারপরে অন্যান্য আদার্স, আদার্স। দেখো এই গঠনে কিন্তু সবসময় প্রশ্ন তৈরি করতে হবে, প্রথমে কি ডব্লিউএইচ ওয়ার্ড বসছে, তারপরে হেল্পিং ভার্ব বসছে, তারপর সাবজেক্ট বসছে, তারপর মেন ভার্ব বসছে, এইভাবে কিন্তু আমাদের একটা কোশ্চেন তৈরি করতে হবে, তবে কিন্তু একটা বাক্যের মধ্যে যে কোশ্চেন সেই সৌন্দর্যতা বজায় থাকবে। যখন আমরা ইয়েস নো কোশ্চেন তৈরি করব, তখন কি হচ্ছে, ডব্লিউএইচটা বাদ দিতে হবে, ডব্লিউএইচ ওয়ার্ডটা বাদ দিতে হবে, হেল্পিং ভার্ব থেকে শুরু করব, এইচ ভি, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপরে আদার্স, এটা হলো এই ইয়েস নো কোশ্চেন। এখানে লাস্ট আমরা প্রশ্ন চিহ্নটা দেব, ওকে। আর স্পোকেন ইংলিশে আমাদের ইমপ্রুভ করতে গেলে প্রতিনিয়ত আমাদের কিছু কিছু কমন বাক্যগুলো সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে, ওকে। আর এই ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কেন, কারণ আমি এই চ্যানেলে প্রতিদিন কি করি না, গ্রামার, স্পোকেন ইংলিশ, যে কোনো সময় যে কোনো ক্লাসগুলো আমি খুব সুন্দরভাবে এখানে দিতে থাকি, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।